হ্যালো বন্ধুরা, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আগের পার্টটাতে দেখিয়েছিলে যে আমরা কোথায় যাচ্ছি বন্দে ভারতে করে। তো বন্দে ভারতে করে পুরীতে গেছিলাম, কারণ ছেলের মানসিক ছিল, তো ওটা দিতেই হতো, তো ওই কারণে গেছিলাম। তো সবাই বলে জয় জগন্নাথ। তো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ওখানে। তো আমাদের প্রথমে মনটা একটু ভেঙেই গেছিলো যে আমরা আজকেই এলাম আর এরকম বৃষ্টি হচ্ছে, আদৌ ঘুরতে পারবো কি না জানি না। তো যাই হোক, কিছুক্ষণ পরে বৃষ্টিটা থেমে গেছিলো। তো আমরা সেদিনকে আর সমুদ্রে যেতে পারিনি। তো বিকেলবেলাটা বেকার বসে থাকবো বলে তো চলো ঘুরেই আসি ওখানকার লোকাল সাইট সিনগুলো। তো ফার্স্টেই একটা অটোওয়ালার সাথে কন্ট্যাক্ট হলো, তো উনি বললো সমস্তগুলোই ঘুরিয়ে দেবে। তো বলে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে গেছিলাম হচ্ছে বিপত্তারিণী মায়ের কাছে। মন্দিরটা খুবই সুন্দর, মাও ভীষণ, মা সব মাই সুন্দর, তো ভীষণ ভালো লাগলো। তারপরে গেছিলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনটাও খুবই ভালো ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, ভীষণ অপরিষ্কার। ওরা এন্ট্রি ফি নিচ্ছে, আরও বিভিন্ন জায়গায় পয়সার আছে, দিতে হচ্ছে, নিচ্ছে, কিন্তু একটুও পরিষ্কার নয়, ভীষণ নোংরা। এত মশা ওই জায়গাটাতে, মানে কি বলবো, জল জমে আছে, পচা পাতা। কিন্তু ওটা যদি পরিষ্কার করে রাখা হয়, ভীষণ সুন্দর জায়গাটা, মানে এত সুন্দর সেটা আমি বলে বোঝানো যাবে না। আর আমি মানে অনেক ক্লিপ নিতে পারিনি, কারণ এত গাছ, গাছে আড়াল হয়ে গেছে, ভেতরে ঢুকতে দিচ্ছে না, ব্যারিকেড দেওয়া, যদি এরকম দেখুন, এগুলো আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, কারণ এরকম রেলিং করা। এবার এইগুলোর থেকে, এবার গাছগুলোর জন্য আমার সমস্ত ভিডিওগুলোর এগুলো আটকে যাচ্ছিলো, মানে পুরো প্রপার আসছিল না, পাতা চলে আসছে, গাছের চলে আসছে। কিন্তু ভীষণ অপরিষ্কার একটা জায়গা, কিন্তু মানে এত সুন্দর। এখানে হচ্ছে কৃষ্ণের পুরো বিটা, ছোটোর থেকে বড় অব্দি পুরোটাই এখানে তুলে ধরা রয়েছে। আর বিশাল বড় একটা এরিয়া, বিশাল মানে বিশাল বড়, মানে একেবারে মানে আধ ঘন্টা কি প্রায় 1 ঘন্টার মতন এখানেই টাইম লেগে যাবে। আর এই যে দেখুন, এনারা হচ্ছে পয়সা কালেক্ট করছে এই ব্যাগটার ভেতরে, যা দিয়ে যায়, এই সারাদিন পরে বিকেলবেলাটা এসে ওনারা এখান থেকে পয়সাগুলো কালেক্ট করে নিয়ে যায়। শুধু এখানে নয়, সমস্ত জায়গাটাতেই মানে একজন করে আছে যিনি সমস্ত পয়সাগুলোকে কালেক্ট করে। তারপরে এই যে চলে গেছিলাম এখানে, এই ঘরটাতে হচ্ছে রাসের সময় সাজানো হয়, মানে সমস্ত কিছু রয়েছে। তো আর কিছুদিন পরেই রাস, তো তার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। তো ভালো, বেশ মানে খুবই সুন্দর জায়গাটা, কিন্তু আমার ওই একটার জন্যই ভাল লাগেনি, ভীষণ নোংরা, খালি পায়ে ঢুকতে হচ্ছে, জল রয়েছে, কাদা রয়েছে, তারপরে হচ্ছে পাতা পড়ে রয়েছে। তারপরে এই যে ওনার ওখানে পয়সা কালেক্ট করা হয়ে গেছে, এই যে দেখছেন, ইনি আর একটা জায়গায় যাচ্ছেন, ওখানে গিয়ে পয়সা কালেক্ট করবেন। আর এই যে এটা হচ্ছে সেই আগেকার দিনের পাঠশালার মতন করে রেখেছে, মানে এত সুন্দর ভেতরটা, মানে না দেখলে মানে না গেলে বিশ্বাস করতে পারবে না। আমিও ফার্স্ট টাইম গেছি, আমি এর আগেও পুরী গেছি, বাট এই জায়গাটাতে আমার ঘোরা হয়নি। তো এইবারে আমি গিয়ে ভিজিট করেছি। আর এখানে হচ্ছে এই যে রাসলীলার পুরো এইটাকে এখানে তুলে ধরেছে। তো এখানেও দেখুন সেম কেস, পাতা, গাছ, সমস্ত কিছু, জঙ্গল, আবছা, মানে কিচ্ছু ঠিক মতন আমরা মানে করতেই পারিনি, এত নোংরা। আর এই যে দেখুন একটা বড় বিশেষ ছবি। আর তবে এখানে আমি শুনেছি, আমি যদিও জানি না, আমি ফার্স্ট টাইম গিয়েই শুনলাম যে এখানে নাকি নিমাই এখানেই দেহ রেখেছেন, ওনার ছবিও রয়েছে ওখানে, পুরো সেম ওইভাবেই করা। আদৌ সত্যি না মিথ্যে আমরা কিছুই জানি না। তো তারপর ওই জায়গাটা ঘুরে আমরা বেরিয়ে গেছিলাম, বেরিয়ে হচ্ছে নেক্সট লোকেশানে গেছিলাম, সেটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির। এখানে আবার বিয়েবাড়ি ভাড়া দেওয়া হয়েছিল, মানে এই ফ্রন্টের পজিশানটা হচ্ছে কোনো একটা পার্টি চলছিল, যতদূর সম্ভব এঙ্গেজমেন্ট বা কিছু এরকম টাইপসের, মানে লেখা ছিল, অতটা খেয়াল করিনি। তো তারপর ওই জায়গাটা স্কিপ করে বেরিয়ে আসি। বেরিয়ে এসে এই যে ঠিক মানে শিবের মন্দিরগুলো এত সুন্দর করেই করা, কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম বলে মন্দিরগুলো প্রায় বন্ধই হয়ে গেছিলো। আর এইটা হচ্ছে ওমকারেশ্বরের মেন মন্দিরটা, মানে যেটা দেখার জন্য আর কি আমরা সবাই গেছিলাম। এখানে 108খানা শিবের রয়েছে, মানে সব জায়গার শিবলিঙ্গগুলো এখানে একই জায়গার মধ্যে রেখেছে, ভীষণ সুন্দর। আর এত ভিড় হয়েছিল এই জায়গাটাতে, আমি পুরো ঠিক মতন ভিডিও নিতেও পারিনি, মানে সবাই ওই দর্শন ছোবে, ফুল দেবে, জল দেবে, এর জন্য এতই হয়েছিল, মানে কি করে বেরোবো, কীভাবে করবো আমি বুঝতে পারছিলাম না। কিন্তু ভীষণ সুন্দর জায়গাটা, ভেতরটা, মানে একসাথে এতগুলো মানে মহাদেবের দর্শন করা, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার।
তো যাই হোক, এখানে রেখেছিল বলে হয়তো সেই ভাগ্যটা আমাদের হয়েছে, বা আমি যেতে পেরেছি বলে হয়তো করতে পেরেছি দর্শন। কিন্তু ভীষণ সুন্দর, খুব পরিষ্কার এই জায়গাটা। মেন হচ্ছে মানে আগের মন্দিরটা যেরকম কি ছিল ভীষণ নোংরা, এটা এত পরিষ্কার, এত পরিষ্কার, মানে বলার কথা না। তারপরে এই যে এই ভেতরে এগুলো করা রয়েছে। তারপর এই যে ভাগ্যের চাকা বলে সবাই, আদৌ জানি না এটা কিসের চাকা, ভাগ্যের চাকা না রথের চাকা, কিসেরই জানি না, সবাই ঠেলছে ঘোরাচ্ছে। ওই জন্য আমার ছেলে, আমার হাজব্যান্ড এরাও বললো তাহলে চলো আমরাও একবার ট্রাই করি। আমি ট্রাই করিনি যদিও, কারণ আমি ভিডিও করছিলাম, ওরা বাপ ছেলেতে মিলে করছিল। ছেলে তো ভীষণ মজা পেয়েছে বাবার সাথে করে। এই যে আবার দেখুন জেঠুর সাথেও করতে বলে গেছে, চলো বেবি, চলো জেঠু, সবাই এগুলো সবাই করছে, আমিও করি তুমিও করো বলে এই যে লেগে পড়েছে, করছে। তারপরে এই যে কচ্ছপ তো প্রায় আমরা দেখতেই পাই না, কিন্তু ওখানে দেখলাম দুটো কচ্ছপ রাখা, অনেক রঙিন মাছ রাখা। তারপরে এই যে আমার ছেলে সব থেকে ভালো একটা কাজ করে এসছে, যেটা হচ্ছে রাধাকৃষ্ণকে দোল খাইয়ে এসছে। মানে দোল খাওয়ানোটাও ভাগ্যের ব্যাপার, তো যাই হোক ও সেটা ভাগ্যে ছিল তাই করতে পেরেছে। তারপরে নেক্সট লোকেশান হচ্ছে পিসির বাড়ি। আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে পিসির বাড়ির জায়গাটা, মানে পুরো পুকুরের মাঝখানটাতে নিয়ে গিয়ে একটা মন্দির, মানে এত সুন্দর ভিউটা। সন্ধেটা নামছে সেই টাইমটাতে আমরা ওই জায়গাটাতে পৌঁছেছিলাম, অসাধারণ। আর এটা হচ্ছে মাসির বাড়ির গেট। তো মাসির বাড়ি আমাদের দেখা হয়নি, তার কারণ বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে এই যে বজরংবলী। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ